তোমার ছেলে যখন জমিন উপযুক্ত হইব, ছেলে যখন দিনদার মুত্তাকি পরহেজগার হইব, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার মুত্তাকি মহিলার সন্তান জমিন তুমি পাইলাও, আমি নবী হইয়ার মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, ধনী না গরিব, দিকে তুমি তাকাইও না। যদি মেয়েটা জমিন দিনদার হয়, মুত্তাকি পরহেজগার হই যায়, ও মেয়েটা তোমার ছেলের লগে তুমি বিয়া দিয়া দিও। আর যদি তোমার মেয়ে উপযুক্ত হওয়ার বাদে তোমার মেয়ের লগে যদি উপযুক্ত দিনদার মুত্তাকি পরহেজগার কোন ছেলের সন্তান তুমি পাইলাও, আমি নবী হইয়ার ছেলেটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, এই দিকে কোন সময় তুমি তাকাইও না। তোমার মেয়েও ছেলেরা তো তুলিয়া দেও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী, তিন খামের মধ্যে যদি তোমার মতো মানুষে যদি দেরি করিলাও, আমি নবী হইয়ার জমিন বিড়ম্বনা দেখা দিব, জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব। এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা। আলহামদুলিল্লাহ। এর লাগি বিয়া করতে গিয়া 4 গুণ তুকাইও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য। চেহারা সুন্দর তো বানা, খালি ডিসপ্লে সুন্দর না, ওগুর আখলাক ঠিক আছে নি, চরিত্র ঠিক আছে নি, ওগুন দেখো গুয়া, ব্যবহার ঠিক আছে নি। একটা ফুরিন সুন্দর হইলে থুথা বড় বেদাকটা হেরানি, হ্যাঁ, সবসময় তুতার খাবরাঙ্গি মরিচুল্লাহ খান জাল থাকে। এর লাগে খালি সুন্দর দেখিও বিয়া করতে এলাম। নবীজি ফরমান এভরিথিং লাইনে যারে ভালো লাগে তাইরে বিয়া করো, অর্থাৎ তার ফিগার, তার বডি, তার সৌন্দর্য, চরিত্র, আখলাক, দিনদারি বালা পাইছেন আলহামদুলিল্লাহ। এতে খালা হইল বিয়া করো কুয়া। এই জমানার হুয়াইতে খালা ফুরিন বিয়া করতে রাজিও নাই, কিন্তু এই ফুরির লোকে যদি টেকা বাসনা খবর ভাইতে জাগাত বইনি, হ্যাঁ, আর বইব নি, তার লাইনও নাই। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, আর টেনশন কিতা, হ্যাঁ। অথচ কোরআনে করা আপনারা বিয়া করুক তাইরে যে দিনদার মুত্তাকি পরহেজগার। আমরা বিয়া লাগে মালতে আমার তুথা দেখু ডিসপ্লে আঠা ময়দা মুরকর বিছিনা বিট বেশ লাগায়, হেতি আঙ্গুর কইনা পারফেক্ট না ভাই। বিয়া করুক একজন দিনদার মুত্তাকি পরহেজগার মা সাইয়া, মেয়ে সাইয়া বিয়া করুক। দেখুন ফেটটা কিয়া কোরআনে হাফিজ হলাইবা, আলিমে দ্বীন হলাইবা, দুনিয়ার মুত্তাকি পরহেজগার সন্তান হলাইবা। কারণ যে ইন্ডাস্ট্রি খারাপ হয়, ইন্ডাস্ট্রির মাল ভালো থাকে না খারাপ থাকে, মাতই না কেন তো ইন্ডাস্ট্রি দেখো আনতে ভালো সই আনই, খালি সাইলা গিয়া দেখতে সুরাইবাড়ি পয়েন্ট মাল তো আমার তুথা डिस्प्ले ब्राइटनेस बढ़ाई लो, वाह सो स्वीट ब्यूटीफुल, ये हमारे लिए परफेक्ट है ना भाई। ये परफेक्ट नहीं है, परफेक्ट वो है जिसमें दीनदारी है, मुत्तकी परहेजगार है, उसको वो भी परफेक्ट है। लगी ताइरे आपने कबूल करो कुआ, ताइरे ग्रहण करो कुआ जे दिनदार मुत्तकी परहेजगार। बुझा जाननी ও নবীজি চার কথা কইছেন। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর দিনদারি, 3 নম্বর যে খানদান বুঝেন আপনারা। খানদান বলতে চৌধুরী, বড়বুইয়া, মজুমদার, তালুকদারি থানা বেতে হুজুর কোন খানদান, মানে পুরি নমাজিনি, তাই মা নমাজিনি, তাই বাপ নমাজিনি, তাই দাদা নমাজিনি, নানা নমাজিনি, দাদি নমাজিনি, নানি নমাজিনি, ও খানদান আপনার সিলসিলা আগু দেখতা। কেন মই মুরব্বী হলে সিল্লক কন্যানি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেঠা বালা, মা বালাতে দি, ওখান কন্যান। এর লাগি যে গাছ বালা হইব ফল মিঠা না, আর যে গাছ বালা না ফল মিঠা হইব। এর লাগি আপনি বিয়া করুক তাই যে যার মা নমাদি বর্দাওয়ালা, আপনি জামাই লোক তারে যার মা বাপ নমাদি দিনদার মুত্তকি হেওলা হইব। আপনিও গিয়া জানতে দেখলাই বাবা রে বাবা হদম তোলা পয়েন্ট যে মাল দুই আমার থালা ফুয়া পাগল হয়ে গেলা, वाह तो सो स्वीट हुआ, अगर ये मेरा हस्बैंड होता तो बहुत अच्छा होता तुम्हारा गोपाल। लगी ना জামাই থারে লোক যার মাঝে দিনদারি আছে, মুত্তাকিগিরি আছে, পরহেজগারি আছে। বুঝা জাননি ভাই। নাম্বার 4 হইছেন দন ও দৌলত। দন দৌলত বুঝছেন নি, মানে বেটির দন বেশ হইতো ইটার নাই, মানে আপনার যদি আপনি যদি লাখপতি বেঠা হই তে বিয়া করুক 1000 পতি, আপনার তাকি স্ট্যাটাস উফরে বিয়া করবা না, জীবনে জামাই থাকতে বাড়ুয়া থাকবা। আর আপনার তাকি স্ট্যাটাস যদি নিচে বিয়া করই তে জীবনে বাড়ুয়া হইতে না, জামাই থাকবা ইনশাআল্লাহ।
মাত বুঝছেন নি কান আমরা কিছু বাইতে বা কিছু ফুরিন্তর বাপ হলে তুকাই বা জামাই শাহরিয়ান তো কি তো শাহরিয়ান আলাই থেকে করে শাহরিয়ান আলাই হ্যাঁ শাহরিয়ান তুকানি কিতা ফরজ নেই ব্যবসায়ী তুকানি কিতা ফরজ নেই হ্যাঁ কিছু বাপ হলে তুকানি আমার জামাই খুব প্রতিষ্ঠিত হইতো চাচা হেতে তো প্রতিষ্ঠিত যদি আপনার কি খাম কর আপনার কি কোনো কাজ আছে হেতে আঙ্গুর কন্যা নিচ্ছে তো কেমনে খাওয়াইতে হেতে যান আঙ্গুরটা কি আছে অসুবিধা এর লাগে বিয়া দেখো একজন পারফেক্ট দিনদার মুত্তাকি ছেলেরা তো তুলিয়া দেখে জীবনে আপনার ফুরি সুরমুড়ি তরিতে খাওয়ারে না ওলা হুয়ার লগে বিয়া দাও এতে দেখলা এই আগর খারবার আছে আর বিল্ডিং বালাখানা খরায় দিলাই থাল লগে বাদে এই যে গরো বহুতি আছে তোগুলো লগে হলো মাথে আর তোমার বুড়ি না বাড়ি পিদারি খান দিয়া এর লাগি শরীয়তে হইয়া দিছে দিয়া দেখুয়া দিনদার হুয়ার লগে হুড়ি বিয়া ফুরি দিনদার হুড়ি সেইয়া হুয়া বিয়া দেখুয়া এর লাগি দন দৌলত মানে বাইয়ান যারা বিয়া করছে না রে হইয়া যদি বিয়া করো করবাই তো ওয়া মা আছে না মুরব্বি হলে হইতা জিও এরা মনে করে হতার কথা করলে তো ভালো আলহামদুলিল্লাহ করুক যাই যাচ্ছে যাই যাচ্ছে সাসাইতে সাসিনারে করতে ওরা যাই যাচ্ছে অসুবিধা কিতা আল্লাহ কি কোনদিন যদি বিয়া করার ইচ্ছা থাকে যুবক হল তে নিজরটা কি স্ট্যাটাস নিচে বিয়া করিও আপনার যদি কোটিপতি আপনি হইতে লাখপতি বিয়া করবা গেলে হোর বাড়িতে ইজ্জত আর সম্মান হইবা আর আপনি যদি লাখপতি আর কোটিপতি বিয়া করেন আমি যাবিরু চাই না কই আল্লাহ কি কসম জীবনে রামাইয়া দেখতে বাড়ি হইয়া যাইবে তো বেটি হবে আনটি খাইব বেটি আটা ময়দা মুরকর বিসিনাবিট লাগে তুতা তাকে রাখিবা তুই ছাত্রী তোটা করে থাকবে ইলা মাঝে মাঝে বাজারে পাওয়া যায় না তবে যা এর লাগি মিজু হাসিয়া নাগা ইটা বিয়া করেন না জামাই লইন না বিয়া করেন বেঠিনতে বেটান বিয়া করে লাগি বেঠিন তখন মার্কেট আর বেটান করো ওলা নানি হ্যাঁ আমরা ওলা থাকতাম নি আমরা বেঠিন মার্কেট আর আমরা গরো ওলা নি এর লাগি বেঠিন তোর লাগি ফর্দা করা ফর্দে আইন বেঠিন তোর লাগি ফুল বডি ফর্দা করা ফর্দে আইন আর পুরুষের লাগি নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ টকুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্দে আইন আজ বুঝা গেছে নি আমরা বেঠিন বাড়ে থাকতাম না গরো থাকতাম এখন পুরো বেঠিন হালো তখন আয় রে হায় সব তিন নিকাশ মূল্যায়ন সল্যায়ন কিচ্ছু বুঝই নাই থাই টাক্কার টাক্কা উড়ে করে বাইসাব হাড়িকার কথা ওখান হই না এখানে তাই মূল্যা থেকে হাড়ির গুরুত্ব বেশ এর লাগে নারী জাতির গরুর ভিতরে রাখতে আল্লাহ বেষ্টন করিয়া দিছে পর্দা পর্দার ভিতরে যতদিন রাখবায় চিনি চিনি চিনেন তো যত সময় বোতলের ভিতরে চিনি রাখবা ফেনা মারিয়া অত সময় ফিফরা খবর পাইবনি ফিফরা বেরিবনি আর ফেনা কুলিয়া ফালানি রাখতে না তো কুয়া 5 মিনিট বাদে সাব হলোর দলটা খুললেন তো নারী জাতীয় তো ওলা যতক্ষণ পর্যন্ত মাথা থাকি ভাব পর্যন্ত টাকা থাকবো ডিসপ্লে ওখানে টেম্পার লাগাই থাকবো আট মুদা ভাও মুদা লাগাইয়া মধ্য ফুলবাড়ি থেকে একজন কদম তোলা ধর্মনগর কৈলাসহর ত্রিপুরা যদি ভাগানে যায় দুনিয়ার কোন পুরুষে তাইলে চিনতে পারবো নি বুঝতে পারবো নি কোনোকে ডিস্টার্ব দিব নি এখন নারী জাতীয় কইবা ইতা কিতা কইল হুজুর এটা আমরা ব্যক্তিগত স্বাধীনতাও ব্যক্তিগত স্বাধীনতা আলি করে স্বাধীনতা আলি হ্যাঁ মাঝে মাঝে হেবার পত্রিকার তো হেডলাইনে হেতু আরো দাস এলাকে একজন নারীর উপরে ফরজে আইন হইল সমস্ত শরীর ডাকিয়া রাখা হা বাড়ির তাই আপন ভাইয়ের আসই চাচা আসই মামা আসই বাপ আসই তাই হাজবেন্ড আছে এর সামনে তো খনি তাকি লিয়া নিসবাদু বার করো চেহারা বার করতে পারবো আপনার তখন নিসবাদু বার করতে পারবো যাইজ আছে এর কুচ্ছের বাদে আর কিছু না এমনকি যদি একজন নারী মেয়ে উপযুক্ত হয়ে যায় শরীয়তে ঈদ মানার লাগি অতটুকু পর্যন্ত কড়া ভাষা হইয়া দেন এখানে বাপও যদি হয় তে অন্ধকার হইয়া উপযুক্ত ফরির লোকে বাপে গফ করতো না কারণ আমরা চির শত্রু ইয়া থাকলো শয়তান শয়তানের দুইজন অন্তর কুমন্ত্রণা দিয়া গুনায় কবিরা জিনার গুনাহ করাইতে সময় দেইবনি এলাকি শরীয়তে না বসছে এলাকি এমনকি এক যুবক আর যুবক অন্ধকার হইয়া গফ করতে না শয়তানের গুনাহ করাইতে সময় যায় না যদিও যাইজ আছে এখানে উবাইতে পারবা কিন্তু শরীয়তে না করে দিলে এখানে এই জমানাত গুনার হার বাড়ে গেছে পর্দা করতা এলাকি বিয়া করতা হারে ভাই যে নারী দিনদার মুত্তাকি পরহেজগার বুঝছেন নি না মাল দেখিয়ে বিয়া করতা ফেলে মাঝে মাঝে বাইক পাও মাঝে মাঝে হরি বইলে ওর বাইক থেকে যদি এখন টু হুইলার বাইক গেট ওয়ান যদি হিরি ভাই তো আলহামদুলিল্লাহ না বিয়া করিয়ে যদি সংসার জীবনে শান্তি চাও সংসার জীবনে যদি সুখময় জিন্দেগি চাও
ফুল ফ্যামিলি লইয়া সুন্দরে সংসার খাটাইতে চাও তে দিনদার মুত্তাকি খালা হইল বিয়া করিও পারবাই তো ইনশাআল্লাহ যুবক হল পারবাই তো এর লাগি নারী জাতির অবনীত তো আজ মন্ত্রা নিশ্চয় অবৈ তোমার টুটো লিপস্টিক লাগাও জামাইর সামনে তোমার তুতাত মেকআপ লাগাও জামাইর সামনে শরীয়তে করে বেটি হাদি তো জামাই লাগিয়া ই বেটি হাদি তো না দেওরর লাগি হাজা হারাম ই বেটি যদি সসার করে বাইর লাগি হাদে গুনাহ কবিরা হারাম ই বেটি বেগানা পুরুষের লাগি হাজা হারাম হাদিলে একমাত্র জামাই লাগি হাদি তো জামাই সারা দিন কাম করিয়া রাতে করে রুমা হামাইয়া গিয়া তার বেটিরে যদি সুন্দর দেখিয়া হয় বাহ अल्हम्दुलिल्लाह मेरा वाइफ तो बहुत खूबसूरत लग रहा है बहुत अच्छा लग रहा है बहुत सुंदर लग रहा है ওখানটা যদি হয় তো তুমি বহুত বড় সওয়াবের মালিক হই যায় বরং তোমার জামাই তোমারে তুইয়া পৃথিবীর অন্য কোনো বেগানা নারী জাতির পিছনে ঘুরিত না লাগি শরীয়তের মাসলা হইল কই তুমি যদি হাদতে তোমার জামাই লাগি হাদো মাত বুঝছনি ভাই সাব হলো যদি হাদতে বউর লাগি হাদিবা এর লাগি শরীয়তে কইছে মাঝে মাঝে বউরে আসাইতা রুমা হামাইও গিয়া মাঝে মাঝে লাইতে 12 মজার মশায় খান নিও ফান মিষ্টি ফান লইয়া যাইও ফুলর তুরা লইয়া গিয়া আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন নি কইয়া রুমা হামাইবা ওয়াইফরে সালাম দিলে দাম হবে না বরং বাড়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গরুর মধ্যে হর খাচর মধ্যে সাত দিতা এমন কি আমার বিছনা খরা পর্যন্ত সাত দিতা এমন কি বিশ্ব নবীজি আমার রান্না বান্নার কাজ পর্যন্ত সাত দিতা মাঝে মাঝে বিছানার মধ্যে নবীজি বয়া আমার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা সুবহানাল্লাহ ওয়াইফ রে হেল্প করা জায়েজ আছে সুন্নতি সওয়াব আপনি পাইবা কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবা এর লাগি মাঝে মাঝে বেটিরে সাহায্য করবা সালাম দিবা বউয়ে জামাইরে সালাম দিও জামাইয়ে বউরে সালাম দিও আমরা সালাম দিতে কি আমরা হরি নাম খেটখেটি হইবো আসই ইটা কেবা দেখরা যারে আমার হুয়াত তার বেটি ছেলে উড়ে খালি সালাম দে হ্যাঁ না যদি তাই সালাম দিলে মায়া বাড়ে দুলাভাইয়া হালিরে সালাম দেওয়া হারাম হালিয়ে দুলাভাইরে সালাম দেওয়া হারাম মগর হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেওয়া সুন্নত ওয়াইফে হাজবেন্ডে সালাম দেওয়া সুন্নত সুবহানাল্লাহ খেলে মায়া বাড়ি তো মায়া বাড়িলে ই ডিসপ্লে তো অন্য ডিসপ্লে হিসেবে দৌড়াইতো না লাগি সালাম দিবানি তিসলাই নি কোনো দি হ্যাঁ ওলো তো যে কিন্তু দেই সালাম দিও বেটিয়ার জামাইয়ে যখন ফুলছুটি লাগে দরবার লাগে তখন একজন সাইলেন্ট থাকবা একজনে মুখ বন্ধ করবা একজনে চিল্লা কুয়া তখন দুইজনের দরবিয়ার ঝগড়া বেশ হইতো না কম হইব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবীজি একদিন ফুলছুটি লাগছে হান্ডি বাসনে লাগে না নি আপনার কোনো দরবার লাগেনি মাতুই না খেলে তা কিতা মাতরে বা দুনিয়ার সব জায়গা ফিরা কি চলে কিন্তু বেটির কাছে জামাই ফিরা কি চলে না চলেনি দিন হইয়া টান উঠলা দোষা সব জায়গা ফিরা কি চলে বেটির কাছে চলে বিশ্ব নবী আর হযরতে আয়েশা ফুলছুটি লাগলো নবী কে ফরমাইলো আয়েশা দুইজনে যদি তর্ক বিতর্ক হই ঝগড়া তো বড় হই দিব গিয়া এক চাইতে সব চাইতে বেশি ভালো হইব দুইজনে এখন বিচার মানি নাই হযরতে আয়েশা ফরমাইল নবী আপনি যখন বিচার মাত্র আমিও রাজি আছি বিচার ভালো কুয়া এতে আমার কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ দুইজন হাজবেন্ড ওয়াইফ নানি হ্যাঁ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান শাদী করছেন হযরতে খাদিজাতুল কুবরা যতদিন জীবিত আসলা ততদিন নবী দিয়ে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না হযরতে খাদিজার ইন্তেকাল হওয়ার বাদে বাকি 10 সাল করছেন এর মধ্যে সবচেয়ে কুমারী যাদের বিবাহ হইছলা এই নিলা হযরতে আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ যখন হযরতে আয়েশা সিদ্দিকার বিয়াহ করছেন তার বয়স আসলো 6 বছর যখন আনছেন বাপর বাইত নাকি তান বাইতে তো 9 বছর আর হযরতে আয়েশা সিদ্দিকার যখন 18 বছর বয়স হইছে তখন বিশ্ব নবী জমিন থেকে গেছেন গিয়া সুবহানাল্লাহ তো দুইজনে লাগছে কথা কাটাকাটি নবীতে কইলা বিচার মানিলে বলে যে একটা মানলাম কইলে বিচারপতি খে আজওয়াজে মুতাহারাত 10 জনে কোন সাহাবীরে ডরাইতা না কিন্তু হযরতে উমরতে পাগল লেখা ডরাইতা নবীজি কইলা বিচার যখন মানতে হযরতে উমরতে লইয়াই বিচারপতি হযরতে আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ দোয়া আল্লাহ এই বন্দারে না করে ফেলে এই বেটার বিচার তো গর্দনাত কি মাথা থলে ফেলাইয়া আল্লাহ মাফ করে গেলরে না রে বা এতে আপনি হুকুয়া
হযরতে আয়েশা কইলা তে আমার বাপরে বিচারপতি মানিলাই নবীজি কইলা আলহামদুলিল্লাহ কইনা বেটি খার কথা হইছেন আমরা এই জমানার বাপ হলে দাম করে শাসাইনি না দিল দেই হযরতে আবু বকর কে খবর দেওয়া হইল আগুয়া হযরতে আবু বকরের সালাম দিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমারে খবর দিলা বলে জিও এখন বিচার করতা বলে কিতাব বিচার নবীজি ফরমানো আয়েশা আপনি কইলা কো যেহেতু আপনার বাপ আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার হৌর আপনি কইলা কোয়া নবীজি কইলা দিনা আপনি কই এই কোন দিনা আপনি কোয়া ওখান কইয়া হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখান কইবা ওখান হাসা কইবা খারে কইছেন হযরতে আয়েশা নবীজিরে কইতা দেখান কইবা ওখান হাসা কইবা ও হাসা ওখান শব্দ এক্সট্রা লাগানির কারণে হযরতে আবু বকর আর দ্বিতীয় কোনো মাছ শুনছেন না তার সরি হযরতে আয়েশা সিদ্দিকার ফিটি তাপ্পর বুয়াইছেন হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ বাপে খারে মারছেন ফুড়িরে খারে মারছেন ফুড়িরে মারছেন সত্য কিতা কইছলা ইয়া রাসূলুল্লাহ আপনি দেখান কইবা ওখান হাসা কইবা আমরা এই তো বানার হৌরাইতে ফুড়িয়ে রাখতে ধে মেলাইয়া ভন করলা কইবা আমি গাড়ি লইয়া আইয়া তোর সকলটা রেডি কর হালারে একবার থানার দাই সিনাই লাইতাম বাদে কোনে আমরাও তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাপ্পর মারার লগে লগে দুই নম্বর তাপ্পর হযরত আয়েশা সিদ্দিকার ফিটি বুয়াইতা নবীজি আঞ্জা কই দরিয়া আনিয়া ফিরাই লিছই ফিরা হইয়ার বাদ দেখুয়া তখন হযরত আবু বকর শরম লাগিয়া তাই বাড়ে গে লাগিয়া আর দুইজনে হাসিতরা নবীজি কইলে রে আপনি প্রত্যেক দিন হইন আমি আপনার মাইর খাবাই আইস কিন্তু আপনার বাপরাত থেকে আমি বাঁচাইছি সুবহানাল্লাহ আজকে বাঁচাইছে হইতে হযরতে আয়েশা হাসি দিলাইলা আর দুইও যখন আশিকরা যখন বারে তাকিয়া বাপে গলা কি দিয়া হইল তের আমি দেয়ার গিয়া হযরতে আয়েশা ফরমান জিনা আইসন যখন নাস্তা করিয়া দেখুয়া নবীজি যখন দেখুয়া আপনি নাস্তা পোয়াই হযরতে আয়েশা ফরমান জিনা আই আপনি মাইর খাবাইছেন নাস্তা আপনি পোয়াইতে লাগবে সুবহানাল্লাহ এই সংসার ফিতনা বাড়িব না মায়া লাগবো না নাকি শরীয়তের হুকুম হইল জামাই খুইলা তো মাইর করবা একজনে জুতাবন করিলাও গরর খাল লাগিনি যেটু চলিব সাপ ঠান্ডা হয়ে যাকুয়া আর সাপ যখন গরম হইবা আফামনি ঠান্ডা হয়ে যাকুয়া দরবারটা কমব দুইজনের মায়া বাড়িব আর দুইজন যদি তর্ক বিতর্ক করতে কিল বেশ খেয়ে খায় বেঠি না বেঠায় এর লাগি বলি তুতা করতে তোরা হমাইয়া করিও বাবা তুতা করতে কিছু হমাইয়া করিও নবীজি ফরমাই জামাই অবাধ্য নারীরা কোনদিন জান্নাতে যাইতে পারত না এরা বিনা হিসাবে জাহান্নামে যাইব হো নাউযুবিল্লাহ এর লাগি বলিন হাজবেন্ড তখন লগে তর্ক করবা না এরা গরম হইলে আপনি সাইলেন্ট ঢুকুয়া আর গরম তো আপনারা করইল আপনারা বোয়াইন্তর লগে ব্যবহার জানেন না বন্ধ থাকি গেলা সারাদিন আগর বাগান থাকি গিয়া বাঠাইল মারিয়া গেলে এই খানাবে জলদি এক গ্লাস পানি দে ও তাই যদি হয় ধর ওনে পানি খাইয়া হরম তাকি তোর কিটা করবা আসুন খেলে আপনি কিতা করছেন এই খানাবে জলদি পানি দে তাই যখন নে তোর পানি খাইয়া হরম তাকি তোর কিটা করবা উচিত তো না হইতো আপনি হেট তুলে তাই হুট হইতো আপনি তো হেট হইবা অধিকার শরীয়তে দেয় নাই বরং আপনি বাজার থেকে গেছেন মার্কেট থেকে গেছেন রাস্তা থেকে গেছেন জি আসসালামু আলাইকুম গরো আসেন নিবরে জি হয় আমার এক গ্লাস পানি দেখুয়া তখন আপনার ওয়াইফ বলবা ওয়া আলাইকুম আসসালাম জি করে হেরামি আইছেন তে বকুয়া আচ্ছা আমি দুই ভাই দেই উনি কহানি কহান হই বলেন আর আপনি যদি মুগরি লাগান রুকিয়া করতে তাই রুকিয়া হইতো লাগি ধরে বেঠিনটা খড়খড়া তা কই আমি হরিমুল সেটেলমেন্টর এক হিন্দু বেঠায় আমার গিয়া হইলের বা হুজুর আমার এক বোতল পানি ভরিয়া দেখবা বলে কি হইছে বলে আমার কোনো খাল লাগিনি একটু যন্ত্রণায় গরো ঠিকা যায় না এটা খাল লাগিনি খেয়ে রে ভাই আবু বিয়া করছি না এতটুকু গো ফরিয়া হইলে খাল লাগিনি সিলিন্ডারি করে না বলে আমার গরোর ওয়াইফ বলে একটু ওয়াইফতে খাল লাগিনি খিলা আপনার গরো বইনতে খাল লাগিনি তুই না খেলে কইও না তো গোড়া হয়ে যাবে ওখানে বুথল আনলো পানি আনি আখাইয়া দিয়া হইলাম ধর ও যত সময় তোর খাল লাগিয়ে চিল্লাইব অত সময় তুই বোতলটাকে এক কুল্লি পানি মুখো দিয়া তুতা বন করিয়া বই রইস আমার হইল কতদিন হইলাম যতদিন তোর খাল লাগিয়ে চিল্লাইব অতদিন ও বেঠিয়ে তুই চিল্লায় বোতলটাকে পানি মুখো হারায় মুখ বন করি হলা বই রইত বেঠিয়ে নবর তো চিল্লাইয়া 3 দিন বাদে হইল গুরু আপনার আশীর্বাদে আমার পুরো শান্তি হিসেবে কিলা বলে আমার খাল লাগিয়ে তো পুরা ঠান্ডা করে কিলা বলে তাই যে তুই চিল্লা আমি মুখো ভানি লইয়া রুমে উঠি লই গিয়া এলাকি শরীয়তের মাসলা হইল একটা একজন গরম হইলে একজন ঠান্ডা হইল আপনারা দুই ভাই হলো দরবার খতরা শরীয়তের হুকুম হইলে একজন ঠান্ডা হইলে কুয়া তখন আর একজনে চিল্লাইয়া হরি দিব
আর হেন খতার উপরে যদি আপনি তর্ক করেন দরবার বাড়িব না কমবো লাগি শরীয়তে আপনার দরবার থেকে ওলা খাদা বারু তোমরা ঝগড়া করিও না, ঝগড়া করিও না। ইসলামে ঝগড়া পছন্দ করে না। ইসলামী জমিন হয়েছে ঝগড়া মিঠাইবার লাগে। সুবহানাল্লাহ। লাগি বাপ চাচা দুইজনের দরবার খতরা পাতি যেন মাঝে হামাইও না। বাপে টান বাইরে গালিতরা ও এক ভাই ঠান্ডা থাকি যাও, বড় ভাই হরু ভাইরে গালিব হতো সময়, হরু ভাই ঠান্ডা হইব এক সময়। একজনে যখন চিল্লাইয়া যখন দেখবো হিকুর মুক্তাই কিচ্ছু আল্লাহ বেশ চিল্লাইব না, কম চিল্লাইব, কম চিল্লাইব না। দুইজনের মায়া জায়গাত থাকি দিব মায়া কমতো না। আর সেই কিতাবানির ভুয়া হয় না, সেই যদি কিতির ভুয়া হয় তো দরবার বাড়িল না কমলো। শরীয়তে ঝগড়া না, ঝগড়া না, ঝগড়া বন করতাম। আমরা ওলা সমাজে ঝগড়া বন করতাম। ইসলামে তার লাগি জমিন আইছে ঝগড়া বন করবার লাগি, ফিতনা মিটাইবার লাগি, সমাজে ঐক্য আর মহব্বত সৃষ্টি করবার লাগি। আল্লাহ জমিন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামরে মনোনীত করিয়া দিছে। হো সুবহানাল্লাহ। হাদতে তোমার জামাই লাগি হাদো মাত বুঝছনি ভাই, সাহ বখলো যদি হাদতে বউর লাগি হাদিবা। এর লাগি শরীয়তে কইছে মাঝে মাঝে বউরে আসাইতা রুমা হামাইও গিয়া মাঝে মাঝে লাইতে 12 মজার মশায় খান নিও, ফান মিষ্টি ফান লইয়া যাইও, ফুলর তুরা লইয়া গিয়া আসসালামু আলাইকুম আপনি বালা আসেননি হইয়া রুমা হামাইবা। ওয়াইফরে সালাম দিলে দাম হবে না বরং বাড়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গরুর মধ্যে হর খাচর মধ্যে সাত দিতা, এমনকি আমার বিছনা করা পর্যন্ত সাত দিতা, এমনকি বিশ্ব নবীজি আমার রান্না বান্নার কাজ পর্যন্ত সাত দিতা। মাঝে মাঝে বিছানার মধ্যে নবীজি ঘুমাইয়া আমার চুল পর্যন্ত আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। ওয়াইফরে হেল্প করা জায়েজ আছে, সুন্নতি সওয়াব আপনি পাইবা, কিয়ামতের জন্য তো যাইতে পারবা। এর লাগি মাঝে মাঝে বেটিরে সাহায্য করবা, সালাম দিবা। বউয়ে জামাইরে সালাম দিও, জামাইয়ে বউরে সালাম দিও। আমরা সালাম দিতে কিন্তু আমরা হরি নাম খেটখেটি হইব আসই ইটা এবার দেখরা ইয়ারে আমার হুয়াত তার বেটি ছেলে হুয়া খালি সালাম দে না। দুদিটায় সালাম দিলে মায়া বাড়ে। দুলাভাইয়ে হালিরে সালাম দেওয়া হারাম, হালিয়ে দুলাভাইরে সালাম দেওয়া হারাম, মগর হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেওয়া সুন্নত, ওয়াইফে হাজবেন্ডে সালাম দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। খেলে মায়া বাড়ি, মায়া বাড়ি তো মায়া বাড়িলে ই ডিসপ্লে তো অন্য ডিসপ্লে হিসেবে দৌড়াইতো না লাগি সালাম দিবানি তিসলাই দি কোনো দি হ্যাঁ ওলো তো যে দেই সালাম দিও। বেটিয়ার জামাইয়ে যখন ফুলছুটি লাগে দরবার লাগে তখন একজন সাইলেন্ট থাকবা, একজনে মুখ বন্ধ করবা, একজনে চিল্লা কুয়া। তখন দুইজনের দরমিয়ানে ঝগড়া বেশ হইতো না, কম হইব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবীজি একদিন ফুলছুটি লাগছে, হান্ডিয়ে বাসনে লাগে না নি? আপনার কোনো দরবার লাগেনি? আতুই না খেলে তা মাতরে বা দুনিয়ার সব জায়গা ফিরাকি চলে, কিন্তু বেটির কাছে জামাই ফিরাকি চলে না, চলেনি। দিন হইয়া থান উঠলা দোষা, সব জায়গা ফিরাকি চলে, বেটির কাছে চলে। বিশ্ব নবী আর হযরতে আয়েশা ফুলছুটি লাগলো। নবী কে ফরমাইল, ও আয়েশা তুইও না যদি তর্ক বিতর্ক হই ঝগড়া তো বড় হইতিব গিয়া, এর চাইতে সব চাইতে বেশি ভালো হইব দুইজনে এখন বিচার মানি নাই। হযরতে আয়েশা ফরমাইল, নবী আপনি যখন বিচার মাত্র আমিও রাজি আছি, বিচার মানো কুয়া, এতে আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। দুইজন হাজবেন্ড ওয়াইফ নানি, হ্যাঁ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান শাদী করছেন। হযরতে খাদিজাতুল কুবরা যতদিন জীবিত আসলা ততদিন নবী দিয়ে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হযরতে খাদিজার ইন্তেকাল হওয়ার বাদে বাকি 10 খান করছেন, এর মধ্যে সবচেয়ে কুমারী যাদের বিবাহ হইছলা এই নিলা হযরতে আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। যখন হযরতে আয়েশা সিদ্দিকারে বিয়া করছেন তার বয়স আসলো 6 বছর, যখন আনছেন বাপর বাড়ি থেকে তান বাড়িতে তো 9 বছর, আর হযরতে আয়েশা সিদ্দিকার যখন 18 বছর বয়স হইছে তখন বিশ্ব নবী জমিন থেকে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। ও দুইজনে লাগছে কথা কাটাকাটি। নবীজি কইলা বিচার মানিলে বলে যে একটা মানলাম, কইলে বিচারপতি খে আজওয়াজে মুতাহারাত 10 জনে কোন সাহাবীরে ডরাইতে না, কিন্তু হযরতে উমরকে পাগল খান ডরাইতা। নবীজি কইলা বিচার যখন মানতে হযরতে উমরকে লইয়াই বিচারপতি। হযরতে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ দোয়া আল্লাহ এই বন্দারে না করে ফেলে, এই বেটার বিচার তো গর্দনাত থাকি মাথা থলে ফেলাইয়া
আল্লাহ মাফর গেনরে না রে বা এতে আপনি হুকুয়া হযরতে আয়েশা কইলা তে আমার বাপরে বিচারপতি মানিলাই নবীজি কইলা আলহামদুলিল্লাহ কইনা বেটি খার কথা কইছেন আমরা রিদওয়ানার বাপ হলে দাম করে শাসাই না দিল দেই হযরতে আবু বকর তে খবর দেব হইলা আগুয়া হযরতে আবু বকর সালাম দিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমারে খবর দিলা বলে জিও এখন বিচার করতা বলে কিতাব বিচার নবীজি ফরমানো আয়েশা আপনি কইলা কো যেহেতু আপনার বাপ আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার হৌর আপনি কইলা কোয়া নবীজি কইলা দিনা আপনি কই এইন কোন দিনা আপনি হুকুয়া ওখান কইয়া হযরতে আয়েশা ফরমাই ইয়া রাসূলুল্লাহ আপনি দেখান কইবা ওখান হাসা কইবা খারে কইছেন হযরতে আয়েশা নবীজিরে কইতা দেখান কইবা ওখান হাসা কইবা ও হাসা ওখান শব্দ এক্সট্রা লাগানির কারণে হযরতে আবু বকর আর দ্বিতীয় কোনো মাছ শুনছেন না তাস করি হযরতে আয়েশা সিদ্দিকার ফিটি তাপ্পর বুয়াইছেন হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ বাপে খারে মারছেন ছুরিরে খারে মারছেন ছুরিরে মারছেন সত্য কিতা কইছলা ইয়া রাসূলুল্লাহ আপনি দেখান কইবা ওখান হাসা কইবা জানার ঈদ বানার হৌরাইতে ছুরিরে এতে ধে মেলাইয়া ভন করলা কইবা আমি গাড়ি লইয়া আইয়া তোর সকলটা রেডি কর হালারে একবার থানার দার সিনাই লাইতাম বাদে কোনে আমরাও তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাপ্পর মারার লগে লগে দুই নম্বর তাপ্পর হযরত আয়েশা সিদ্দিকার ফিটি বইতা নবীজি আঞ্জা কই দরিয়া আনিয়া ফিরাই লিছই ফিরা আর বাদ দেখুয়া তখন হযরত আবু বকর শরম লাগে লাগিয়া তাই বাড়ে গে লাগিয়া আর দুইজনে হাসিতরা নবীজি কইলে রে আপনি প্রত্যেক দিন কইন আমি আপনার মায়ের খাবাই আইস কিন্তু আপনার বাপর আত্মাকে আমি বাঁচাইছি সুবহানাল্লাহ আজকে বাঁচাইছে হইতে হযরত আয়েশা হাসি দিলাইলা আর দুইও যখন আশিকরা যখন বারে তাকিয়া বাপে গলা কি দিয়া হইল তের আমি দেয়ার গিয়া হযরত আয়েশা ফরমান জিনা আইসন যখন নাস্তা করিয়া দেখুয়া নবীজি যখন দেখুয়া আপনি নাস্তা পাই হযরত আয়েশা ফরমান জিনা আই আপনি মাইর খাবাইছেন নাস্তা আপনি পাইতে লাগবে সুবহানাল্লাহ এই সংসার ফিতনা বাড়িব না মায়া লাগবো না নাকি শরীয়তের হুকুম হইল জামাই কইনা যে তো মাইর করবাই একজনে জুতা বন করিলাম গরর খাল লাগিনি যেটু চলিব সাপ ঠান্ডা হয়ে যাকুয়া আর সাপ যখন গরম হইবাই আফামনি ঠান্ডা হয়ে যাকুয়া দরবারটা কমবো দুইজনের মায়া বাড়িব আর দুইজন যদি তর্ক বিতর্ক করিতে কিল বেশ খেয়ে খায় বেঠি না বেঠায় এর লাগি বলি তুতা করতে তোরা হমাইয়া করি হবা তুতা করতে কিছু হমাইয়া করিও নবীজি ফরমাই জামাইর অবাধ্য নারীরা কোনোদিন জান্নাতে যাইতে পারতো না এরা বিনা হিসাবে জাহান্নামে যাইব হো নাউযুবিল্লাহ এর লাগি বলিন হাজবেন্ড তখন লগে তর্ক করবা না এরা গরম হইলে আপনি সাইলেন্ট ঢুকুয়া আর গরম তো আপনারা করইল আপনারা বুয়াইতর লগে ব্যবহার জানেন না বন্ধ থাকি গেলা সারাদিন আগর বাগান থাকি গিয়া বাঠাইল মারিয়া গেলে এই খানাবে জলদি এক গ্লাস পানি দে ও তাই যদি হয় ধর ওনে পানি খাইয়া হরন তাকি তোর কিটা করবা আসুন খেলে আপনি কিটা করছেন এই খানাবে জলদি পানি দে তাই যখন নে তোর পানি খাইয়া হরন তাকি তোর কিটা করবা উচিত তো না হইতো আপনি হেইত হইলে তাই হুত হইতো আপনি তো হেইত হইবা অধিকার শরীয়তে দেয় নাই বরং আপনি বাজার থেকে গেছেন মার্কেট থেকে গেছেন রাস্তা থেকে গেছেন জি আসসালামু আলাইকুম গরো আসেন নি বলে জিও আমার এক গ্লাস পানি দেখুয়া তখন আপনার ওয়াইফ বলবা ওয়া আলাইকুম আসসালাম জিও করে হেরামি আইছেন তে বকুয়া আচ্ছা আমি দুই ভাই দেউনি কহানি কহান হই বলানি আর আপনি যদি মুকরিল লাগান রুকিয়া কইতে তাই রুকিয়া হইতো লাগি ধরে বেঠিনটা খড়খড়া তা কই আমি করিমগঞ্জ সেটেলমেন্টর এক হিন্দু বেঠায় আমার গিয়া হইলের বা হুজুর আমারে এক বোতল পানি ভরিয়া দেখবা বলে কি হইছে বলে আমার কোনো খাল লাগিনি একটু যন্ত্রণা গরো ঠিকা যায় না হইলো খাল লাগিনি খেয়ে ভাই আবু বিয়া করছি না এতটুকু গো ফরিয়া হইলো খাল লাগিনি সিলিন্ডানি ঘুরে না বলে আমার গরোর ওয়াইফ বলে ওয়াইফতে খাল লাগিনি খিলা আপনার গরো বইনতে খাল লাগিনি তুই না খেলে কইও না তো গোরা হয়ে যাবে ওখানে বোতল আনলো পানি আনি খাইয়া দিয়া হইলাম ধর ও যত সময় তোর খাল লাগিয়ে চিল্লাইব তত সময় তুই বোতলটাকে এক কুল্লি পানি মুখ দিয়া তুতা বন করিয়া বই রইস আমার হইল কতদিন হইলাম যতদিন তোর খাল লাগিয়ে চিল্লাইব অতদিন ও বেঠিয়ে তুই চিল্লায় বোতলটাকে পানি মুখ হারায় মুখ বন করি হলা বই রয়েছ বেঠিয়ে নবর তো চিল্লাইয়া 3 দিন বাদে হইল গুরু আপনার আশীর্বাদে আমার পুরো শান্তি হয়েছে বলে কিলা বলে আমার খাল লাগিয়ে তো পুরা ঠান্ডা বলে কিলা বলে তাই যে তুই চিল্লা আমি মুখে ভানি লইয়া রুমে উঠি লই গিয়া এলাকি শরীয়তের মাসলা হইল একটা একজন গরম হইলে একজন ঠান্ডা হইল আপনারা দুই ভাই হলো দরবার খতরা
শরীয়তের হুকুম হইলে একজন ঠান্ডা হয়ে যাক তখন আরেকজনে চিল্লাইয়া হরি যাব আর হেন খতার উপরে যদি আপনি তর্ক করেন দরবার বাড়িব না কমবো লাগি শরীয়তে আপনার দরবার থেকে ওলা কাদা বারু তোমরা ঝগড়া করিও না ঝগড়া করিও না ইসলামে ঝগড়া পছন্দ করে না ইসলামী জমিন আইসে ঝগড়া মিঠাইবার লাগে সুবহানাল্লাহ লাগি বাপ চাচা দুইজনের দরবার খতরা পাতি যেন মাঝে হামাইও না বাপে তান বাইরে গালিতরা ও এক ভাই ঠান্ডা থাকি যাও বড় ভাই হরু ভাইরে গালিব হতো সময় হরু ভাই ঠান্ডা হইব এক সময় একজনে যখন চিল্লাইয়া যখন দেখো হিকুর মুক্তি কিচ্ছু আন না বেশ চিল্লাইব না কম চিল্লাইব না দুইজনের মায়া জায়গাত থাকি দিব মায়া কমতো না আর সেই কিতাবানির ভুয়া হয় না সেই যদি কিতির ভুয়া হয় তো দরবার বাড়ি না কমলো শরীয়তে ঝগড়া বন্ধ করতাম আমরা ওলা সমাজে ঝগড়া বন্ধ করতাম ইসলামে তার লাগি জমিন আইসে ঝগড়া বন্ধ করবার লাগি ফিতনা মিটাইবার লাগি সমাজে ঐক্য আর মহব্বত সৃষ্টি করবার লাগি আল্লাহ জমিন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলামরে মনোনীত করিয়া দিছে সুবহানাল্লাহ